তবে স্যার আমাদের খটকার জায়গা একটাই, এমন রাতারাতি বিয়ের সব আয়োজন হলো, মনে হচ্ছিল যেন পাত্রও রেডি ছিল। তুমি তো অধিকারী বাবুর ছেলে, আমি ঠিক ধরেছি। তোমার বাইকে আজ তোমার বাবাকে দেখেছি। আপনি আমাদের কোথায় দেখেছেন? শুভ, অদ্ভুত ব্যাপার। বিয়ে বাড়ির এত দায়িত্ব সবকিছু ছেড়ে ছুড়ে এখানে দাঁড়িয়ে কি করছো? এই শোনো, আমার হাতে আর সময় নেই, আমাকে এখনই চলে যেতে হবে। তুমি তুমি এটা শাওনমার হাতে দিও, কেমন কেমন? আর শোনো, এটা যেন ওর হাতেই পড়ে, আর কেউ যেন কিছু টেন না পায়, এই কথাটা আমার রেখো, কেমন? এটা আমার অনুরোধ। শুভ, এটার ব্যাপারে রঞ্জিনী ম্যাডামকে কিছু জানতে দেওয়া যাবে না। কি ব্যাপার? কে ছিল ওখানে? তুমি এক্ষুনি কার সঙ্গে কথা বলছিলে বলো? কেউ না ম্যাডাম, একটা ভিখিরি এসেছিল খাবারের জন্য। আমি হাতে টাকা দিয়ে বুঝে শুনে পাঠিয়ে দিয়েছি, আর কোনো চিন্তা নেই। আমি বুঝতে পারছি না, এত আনওয়ান্টেড লোকজন এই বিয়ে বাড়িতে ঢুকে পড়ছে কি করে? মেক শিওর শুভ, এই ধরনের কোনো ফালতু লোক এই বিয়ে বাড়িতে যেন না আসতে পারে, বুঝেছো তুমি? হ্যাঁ ম্যাডাম। ওনাকে চেনো না তুমি? আগে দেখোনি কখনো? না ম্যাডাম, আমি চিনি না, তবে উনি না আপনাকেও চেনেন, আমার বাবাকেও চেনেন। কি করে সেটা জানি না। আমি ওনাকে জিজ্ঞেস করলাম, কিন্তু উনি কিছু বললেন না। শুধু আমাকে এটুকু অনুরোধ করলেন যে এই জিনিসটা যেন আমি আপনার কাছে পৌঁছে দিই। কি আছে এতে? জানি না ম্যাডাম, আপনার জিনিস বলে আমি আর খুলে দেখিনি। আচ্ছা শুভ, তুমি আমাকে বলতে পারবে ওনাকে কেমন দেখতে ছিল? হ্যাঁ ম্যাডাম, ওই বয়স ধরে নিন স্যার বা আমার বাবার মতন। হাইট না, স্যারের থেকে একটু বেশি হবে। ওই গোপদাড়ি ছিল ওনার, আর জামা কাপড়ে না পুরো ধুলোবাড়ি লেগেছিল, দেখেই মনে হচ্ছিল যে উনি খুব বিধ্বস্ত আছেন। আরেকটা জিনিস ম্যাডাম, ওনার না হাতে পায়ে কাটা ছিল, আমি সেটা লক্ষ্য করেছি। মনে তো হচ্ছে না আমি ওনাকে চিনি বলে। তাহলে উনি আমাকে কি পাঠালেন? দাঁড়ান ম্যাডাম, উনি আরেকটা জিনিসও অনুরোধ করেছেন, যে এইটা যেন আপনি একাই খোলেন, আর কারোর সামনে নয়। তাই আমি বাইরে চলে যাই, তারপরে আপনি খুলুন। আসলাম। মঙ্গলসূত্র আর সিঁদুর কৌটো, এই জিনিসগুলো কার? আপনারা দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে আমরা আছি শিক্ষামন্ত্রী বীরেন্দ্র চক্রবর্তীর মেয়ের বিয়ের ভেন্যুতে। এই সুন্দর আয়োজন আপনারা দেখতে পাবেন সরাসরি আমাদের চ্যানেলে। কিছুদিন আগে ফার্ম হাউসে শিক্ষামন্ত্রীর পিএ শুভজিতের সঙ্গে তার মেয়ে শাওন চক্রবর্তীকে দেখা গিয়েছিল বলে রাতারাতি তার বিয়ের ঘোষণা করা হয়েছিল। শুধুমাত্র কি বাবার সম্মান এবং পদ বাঁচাতে এই সিদ্ধান্ত, নাকি শাওন চক্রবর্তী নিজেও স্বেচ্ছায় এই বিয়েটা করছে? চলুন সরাসরি জেনে নেব ওনাদের বাড়ির লোকেদের থেকে। স্যার আপনার মেয়ের বিয়ে নিয়ে কি অনুভূতি স্যার? যদি 2 মিনিট সময় বার করে একটু বলেন। আপনার মেয়ে এই বিয়ের সিদ্ধান্তে খুশি তো স্যার? আপনি নিজের বোনের পালিত ছেলের সাথে বিয়েটা কেন ঠিক করলেন? আপনারা এক এক করে শান্ত হয়ে প্রশ্ন করুন, আমি সব প্রশ্নের উত্তর দেব। মেয়ের বিয়েতে একজন বাবার যা অনুভূতি থাকে, আমারও তাই। শাওন যে স্বেচ্ছায় মন্দারকে বিয়ে করতে রাজি হয়েছে, তাতে আমি ভীষণ খুশি। আপনাকে এবং আপনার মেয়ে শাওন ম্যাডামকে আমাদের তরফ থেকে অনেক শুভেচ্ছা স্যার। আপনারা নিজেদের কথা রেখেছেন। তাহলে আবারও প্রমাণিত হলো তো যে আমি কথা দিলে কথা রাখতে পারি। শুধুমাত্র নিজে কথা রাখার জেরে জোর করে নিজের মেয়েকে বিয়ের পিঁড়িতে বসাচ্ছেন না তো মন্ত্রী মশাই? সবার কাছ থেকে সত্যিটা লুকানোর চেষ্টা করছেন না তো?
আচ্ছা, আপনারা এই একই প্রশ্ন কেন আবার করছেন বলুন তো? হ্যাঁ, দাদা তো পরিষ্কারভাবে আপনাদের সবাইকে জানালো যে শাওন স্বেচ্ছায় এই বিয়েতে মত দিয়েছে। এটা তো আপনাদের কথা, কিন্তু সত্যিটা অ্যাকচুয়ালি কি সেটা তো আপনার মেয়েই বলতে পারবে, তাই না? আসলে ক্ষমতার মোহ তো সহজে ছাড়া যায় না স্যার, তাই হতেও পারে আপনার মন্ত্রিত্ব রক্ষার জন্য আপনার মেয়ের ইচ্ছের বিরুদ্ধে গিয়ে জোর করে আপনার মেয়ের বিয়ে দিচ্ছেন। দেখুন, একটা কথা আমি স্পষ্ট করে বলে দিতে চাই, মন্ত্রিত্ব বা পদের লোভ আমার কোনোদিনই ছিল না, আজও নেই। আমি মানুষের সেবা করতে চেয়েছি, দল আমাকে পদ দিয়েছে, মানুষ আমাকে জিতিয়েছে, কিন্তু আমার মেয়েকে আমি কোনোদিন তার ইচ্ছের বিরুদ্ধে কোনো কাজ করতে বাধ্য করিনি। এই প্রশ্ন আপনারা আমার মেয়েকেও করতে পারেন। তবে স্যার আমাদের খটকার জায়গা একটাই, এমন রাতারাতি বিয়ের সব আয়োজন হলো, মনে হচ্ছিল যেন পাত্রও রেডি ছিল। তবে কি এই বিয়ের জল্পনা কল্পনা আসলে অনেক দিনের? না না না, যা হয়েছে সবই হঠাৎ করেই হয়েছে। তাহলে তো আপনি একভাবে স্বীকার করছেন যে আপনার মেয়েকে অপ্রীতিকর অবস্থায় ফার্ম হাউসে পাওয়া গেছিল বলেই মেয়ের সম্মানহানি হওয়ার সম্ভাবনায় এই সিদ্ধান্তটা আপনারা নিয়েছেন। এরকম কোনো কিছুই আমি স্বীকার করছি না, আর সিদ্ধান্তটা অত্যন্ত ব্যক্তিগত। এই বিষয়ে আমি কারো কাছে কোনো কৈফিয়ত দেব না। আমরা শুনেছি মন্দার বাবু এই বাড়িতেই থাকতেন, তার মানে কি আপনার মেয়ের সাথে মিস্টার শুভন নয়, মন্দার বাবুর কোনো গোপন সম্পর্ক ছিল, আর সেটা জানতে পেরেই আপনি তড়িঘড়ি বিয়ের ব্যবস্থা করেছেন? আচ্ছা শুভজিৎ বাবু, মানে আপনার বিয়ের সঙ্গে শাওন ম্যাডামের ঠিক সম্পর্কটা কেমন? মন্দার বাবু নাকি শুভজিৎ বাবু, কার সঙ্গে আপনার মেয়ের সম্পর্কটা বেশি গভীর বলে মনে হয় আপনার? মিডিয়ার লোকের এসব কি আজে বাজে কথা জিজ্ঞেস করা শুরু করলো স্যারকে। আবার আমাকে এখানে দেখে স্যারকে অবান্তর প্রশ্ন করা শুরু করবে না? আপনার চোখের আড়ালে বাড়ির ভেতরেই কি আপনার মেয়ে কোনো গোপন সম্পর্কে জড়িয়ে গেছিল? বাবা হিসেবে কি আপনি আপনার মেয়ের কোনো গতিবিধির খোঁজ রাখতেন না? সত্যিটা কি আমাদের বলুন স্যার। প্লিজ এসব উল্টোপাল্টা প্রশ্ন করে স্যারকে বিরক্ত করা বন্ধ করুন। দেখুন, আজকে একটা ভালো অনুষ্ঠান, ভালো দিন, কেন এইসব কন্ট্রোভার্সিয়াল প্রশ্ন করে দিনটাকে নষ্ট করতে চাইছেন আপনারা? আমরা শুধু সত্যিটাই জানতে চেয়েছি শুভজিৎ বাবু, আপনিই বলুন সত্যিটা, আপনার বসের মেয়ের সঙ্গে আপনার কি সম্পর্ক ছিল? মনে রাখবেন, আপনারা বিয়ের মতো একটা আনন্দের অনুষ্ঠানে সবাই মিলে সামিল হয়েছেন। এই বিয়ের এত সুন্দর আয়োজন শুভ করেছে একা নিজের হাতে, তাই প্লিজ ওকে এইসব প্রশ্ন করে বিব্রত করবেন না, এম্বারাস করবেন না। আজ এই বিয়েতে আমরা সবাই খুব আনন্দে আছি, আপনারাও আনন্দ করুন, আর আপনারা প্রত্যেকে আজ খেয়ে যাবেন। আপাতত এটুকুই। এই মঙ্গলসূত্র আর সিঁদুরের কৌটো তোমার মা নন্দিতার, শাওন, যেটা তোমার বাবা তোমার মাকে প্রথম বিবাহ বার্ষিকীতে দিয়েছিল।